চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা সূরাতুল ফাতিহার চতুর্থ আয়াত। মুফাসসিরিনে কেরাম বলেন গোটা কুরআনুল কারীমের খুলাসা, সংক্ষিপ্ত কথাটা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। গোটা কুরআনুল কারীমে যা আছে একা সূরা ফাতিহার মধ্যে আছে। আবার বলেছেন সূরা ফাতিহার মূল কথাটা সূরা ফাতিহার মধ্যে যা আছে এসব এই আয়াতের মধ্যে আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এটাই মূলত মানব সৃষ্টির মূল কথা। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই আমার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি। আসমান থেকে অন্যান্য আসমানি কিতাব সমূহ পাঠিয়েছিলাম, সহিফা, তাওরাত, জবুর, ইনজিল এগুলো পাঠিয়েছিলাম ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। তাহলে সকল আসমানি কিতাবের কথা আল্লাহ পাকের ইবাদত। এই কথাটা এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে একটা দেখার বিষয়, সূরার শুরু থেকে আমরা একটু খেয়াল করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম দয়াবান অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। একটু খেয়াল করলে দেখবেন কথার মধ্যে একটু পরিবর্তন হয়ে গেছে। বলার দরকার ছিল এরকম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি অতি দয়াবান অসীম দয়ালু, যিনি জগৎ সমূহের যিনি প্রতিফল দিবসের মালিক। আমরা তারই ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। তোমার ইবাদত করি না তারই ইবাদত করি? কথা আগের থেকে মিলালে কি বলতে হয়? আমরা তারই ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। কিন্তু আল্লাহ কি বলছেন? আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা বলার ভঙ্গিটা বেশ কম হয়ে গেল না? এতক্ষণ পর্যন্ত প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার সামনে উপস্থিত নাই। আল্লাহ সম্পর্কে আমি কথাগুলো বলছি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি অসীম দয়াবান পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, আমার সামনে উপস্থিত নাই। এখন ইয়্যাকা না'বুদু, আমি আপনারই ইবাদত করছি। স্বাভাবিকভাবে বলা দরকার ছিল আমরা তারই ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। এই পরিবর্তনটা কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যত বেশি আল্লাহ পাকের জিকির করা হবে, আল্লাহ পাকের আলোচনা করা হবে, তত বেশি বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করবে। এখানে আল্লাহ পাকের কথা অনেকবার বলা হয়েছে আলহামদুলিল্লাহ একবার, আল্লাহর জন্য প্রশংসা, যিনি রব্বুল আলামিন 2 বার, আর রহমান 3 বার, আর রহিম 4 বার, মালিক ইয়াউমিদ্দিন 5 বার। 5 বার আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনা করতে করতে আল্লাহর কথা বলতে বলতে আল্লাহ এখন আমার সামনে উপস্থিত, গায়েব নেই। আমি আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেলাম, আল্লাহ যেন আমার সামনে। এজন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তো আপনারই ইবাদত করি। এজন্য আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে হবে। আমরা আপনারই ইবাদত করি। ইবাদত কি জিনিস? ইবাদত বলা হয় কারো প্রতি চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করা, কোন সত্তার প্রতি চূড়ান্ত আনুগত্য
যার উপরে কোনো আনুগত্য হইতে পারে না, এমন চূড়ান্ত পর্যায়ের আনুগত্য প্রকাশ করার নাম ইবাদত। এজন্য যখনই আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের হুকুমের সামনে অন্য কারো হুকুম চলে আসে, তখন তার হুকুম বাদ দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। কথার কথা, এলাকার মেম্বার সাহেব আপনাকে একটা কথা বলেছেন, বিপরীতে দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন। হয়তো মেম্বার সাহেবটা মানতে হবে, আপনাদের প্রধানমন্ত্রীটা মানতে হবে। তো কোনটা মানবেন? প্রধানমন্ত্রীটা মানবেন, কারণ প্রধানমন্ত্রী তার উপরে। তো এরকম গায়রুল্লাহর কোন হুকুম যদি আল্লাহর হুকুমের সাথে বিরোধ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত আনুগত্য। এমন কোন সত্তা আর দুনিয়াতে নেই যে যার হুকুম আল্লাহর হুকুমের উপর বিজয়ী হবে। এজন্য ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা চলবে না। আল্লাহর হুকুম আর মখলুকের হুকুম যদি বিরোধ হয়ে যায়, আল্লাহর হুকুমকে মানতে হবে, মখলুকের হুকুমকে বাদ দিতে হবে। এটা আমাদের জীবনের মধ্যে আমরা ফিট করতে হবে। কথার কথা, উদাহরণস্বরূপ বলছি, আমরা যখন দোকানদারি করি, চাকরি বাকরি করি, এখন আমার দোকানে প্রচুর কাস্টমার চলে আসছে, এদিকে নামাজের টাইম চলে যাচ্ছে, আযান হয়ে গেছে, জামাতও শেষ, নামাজের টাইমও চলে যাচ্ছে। এখন আমার করণীয় কি? নামাজ পড়ে কাজা করব না। এখন আমার ব্যবসাকে লাথি মেরে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। এটার নাম ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। চূড়ান্ত পর্যায়ের আনুগত্য আল্লাহর জন্য সীমাবদ্ধ। চূড়ান্ত পর্যায়ের আনুগত্য আল্লাহ ছাড়া কারোর জন্য হইতে পারে না। এজন্য কোন বিষয়কে হালাল করা, কোন বিষয়কে হারাম সাব্যস্ত করার অধিকার আল্লাহর জন্য সংরক্ষিত। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, যিনি আহলে কিতাব ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর তিনি রাসূলের দরবারে এসে একটা আপত্তি করলেন, একটা মনের খুঁতখুঁতি রাসূলের কাছে প্রকাশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদের নামে নিন্দা করেছেন, আহলে কিতাবদের নামে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে আহলে কিতাবরা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, সন্ন্যাসীদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। অথচ আমরা তাদেরকে তো ইবাদত করি না কখনো। আমরা আমাদের ধর্মীয় পণ্ডিত তো কোনোদিন ইবাদত করি নাই, আমরা তাদেরকে তো রব মানি নাই। তাহলে আল্লাহ কেন বললেন যে আমরা তাদেরকে রব বানিয়েছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের ধর্মীয় পণ্ডিতরা কোন বিষয়কে হালাল বলতো, যে বিষয়টাকে আল্লাহ পাক হারাম করেছেন, তো তখন কি তোমরা সেটাকে তোমাদের ধর্মীয় পণ্ডিতদের মধ্যে হালাল মনে করতে না? তিনি বললেন, হ্যাঁ মনে করতাম। আবার বললেন, যখন আল্লাহর বিধানের বিপরীতে তোমাদের ধর্মীয় পণ্ডিতগণ কোন বিষয়কে হারাম সাব্যস্ত করত, যেটা আল্লাহ পাক হালাল করেছেন, তখন কি তোমরা সেটাকে তোমাদের ধর্মীয় পণ্ডিতদের কথা মোতাবেক হারাম মনে করতে না? জি হ্যাঁ করতাম। এটাই তাদের ইবাদত, এটাই তাদের রব হিসেবে মেনে নেওয়া। অতএব কোন বিষয়কে হালাল সাব্যস্ত করার অধিকার আল্লাহ, কোন বিষয়কে হারাম সাব্যস্ত করার অধিকার আল্লাহ। যদি গায়রুল্লাহকে আমরা সেই অধিকার দিয়ে থাকি, এটার মর্ম দাঁড়াবে আমি তাকে রব বানালাম, আমি তার পূজা করলাম। এই জন্য কোনো মুসলমান একথা বিশ্বাস করতে পারে না যে আল্লাহ ছাড়া অন্য কেউ কোন বিষয়কে হালাল বা হারাম বলতে পারে।
অতএব কোন দেশের সংসদের মধ্যে এই কথাটা বলা শিরক হবে যে সংসদের অধিকাংশ সদস্যগণ যদি মদকে হালাল বলার পক্ষে রায় দেয় সেটা হালাল হবে, জিনাকে হালাল বলার পক্ষে রায় দেয় সেটা হালাল হয়ে যাবে, এমন বিশ্বাস কেউ যদি করে সে কাফের, সে মুশরিক, সে গায়রুল্লাহকে, সে সংসদের অধিকাংশ সদস্যদেরকে আল্লাহর স্থানে বসিয়েছে। অতএব হালাল এবং হারাম সাব্যস্ত করার অধিকার একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। এই বিষয়ে গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো এটা আল্লাহ পাকের ইবাদতের খেলাফ, এটা শিরকের অন্তর্ভুক্ত। ইয়াকা না'বুদু, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। কি বিষয়ে সাহায্য চাই? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে কি বিষয়ে সাহায্য চাওয়া এই বিষয়টা উল্লেখ নেই, সাহায্য চাই একটু কথা উল্লেখ আছে। কিসের সাহায্য? আরবি কায়দা মোতাবেক কি বিষয়ে সাহায্য চাওয়া হয় এই কথাটাকে আরবিতে বলা হচ্ছে মাফউল। যখন এই কথাটা অনুল্লেখ থাকে, উল্লেখ করা হয় না, তখন সেটা ব্যাপকতা বোঝায়। অর্থাৎ সকল বিষয়ে আল্লাহ সাহায্য চায়। আমার দ্বীনি প্রয়োজন, আল্লাহ সাহায্য চায়। দুনিয়াবি প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চায়। ইবাদত করতে পারছি না, আল্লাহর কাছে সাহায্য চাইব। নামাজ পড়তে পারছি না, আল্লাহর কাছে সাহায্য চাইব। গুনাহ থেকে বাঁচতে পারছি না, আল্লাহর কাছে সাহায্য চাইব। এগুলো আমার দ্বীনের প্রয়োজন। সন্তানদেরকে দ্বীন মোতাবেক চালাইতে পারছি না, স্ত্রীকে পর্দা মোতাবেক চালাইতে পারতেছি না, আল্লাহর কাছে সাহায্য চাইব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার রিজিকের অভাব, আল্লাহর কাছে চাইব। আমার চাকরি বাকরি হয় না, আল্লাহর কাছে চাইব। ব্যবসার মন্দাভাব, আল্লাহর কাছে চাইব। অসুস্থতায় ভুগছি, আল্লাহর কাছে চাইব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যাবতীয় প্রয়োজন দ্বীনি হোক দুনিয়াবি হোক আল্লাহর কাছে চাইতে হবে। এখানে একটা প্রশ্ন, ওয়া ইয়াকা নাস্তাঈন এই কথা বলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের যাবতীয় বিষয় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অথচ আমরা গায়রুল্লাহর কাছেও সাহায্য চাই। কেমন? অসুস্থতা বোধ করলে ডাক্তার কাছে যাই, ডাক্তার তো গায়রুল্লাহ, তো গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলেন না। আমার ঘর বানানোর প্রয়োজন, ইঞ্জিনিয়ার কাছে গেলাম, তাহলে তো গায়রুল্লাহর সাহায্য চাচ্ছি। খুদ আল্লাহ পাকও বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো তাকওয়ার কাজে, পুণ্যের কাজে, নেকির কাজে। তো সাহায্য তো চাইবো আল্লাহর কাছে, এই আয়াতে বলা হচ্ছে। আবার আল্লাহ পাক নিজেই বলছেন তোমরা একে অপরকে সাহায্য করো। বিপরীত হয়ে গেল না কথাটা? যুলকারনাইনের নাম আমরা অনেকে শুনেছি, সূরাতুল কাহফের মধ্যে তার ঘটনা এসেছে। তিনি বাদশা ছিলেন, সারা দুনিয়ার বাদশা ছিলেন। তিনি 3টা সফর করেছিলেন। 3 নম্বর সফর করেছিলেন বাইনা সাদ্দাইন, কোরআন পাকের ভাষা, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান। সেটা কোন জায়গায় আল্লাহ পাক ভালো জানেন। ওই 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে যাওয়ার পরে সেখানকার অধিবাসীরা যুলকারনাইনকে বলল যে ইয়াজুজ মাজুজ যে অসভ্য 2 গোষ্ঠী আছে, মানব গোষ্ঠী, এরা আমাদের এলাকায় এসে খুব উৎপাত করে, ডিস্টার্ব করে। আপনি কি একটা বাঁধ নির্মাণ করে দিবেন, প্রাচীর নির্মাণ করে দিবেন, আর এই জন্য আমরা আপনাকে ওই অর্থ যোগান দিব। তাহলে এখানে দেখেন ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, তাদের ত্রাস বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য ওই এলাকার লোকজন যুলকারনাইনের কাছে সাহায্য চাচ্ছে।
বুঝে আসছে কথাটা? এখন যুলকারনাইন কথা বলেন নাই, কিরে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আমি তো গায়রুল্লাহ, এরকম বলছেন? এরকম বলেন নাই। উনি নিজে কি বলছেন সেটা দেখেন। ঠিক আছে, বাঁধ নির্মাণ করে দিব, প্রাচীর নির্মাণ করে দিব, আর এটার জন্য তোমাদের অর্থের আমার প্রয়োজন নেই। মা মাক্কানিয়াল্লাহু ফীহি খায়রুন, আল্লাহ পাক আমাকে যে অর্থ সম্পদ দান করেছেন এটাই যথেষ্ট, তোমাদের অর্থের প্রয়োজন নেই। তবে ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে সহযোগিতা করো শ্রম দিয়ে, জনবল দিয়ে। তাহলে উনি তো কি চাচ্ছেন? গায়রুল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। জনপদবাসী তার কাছে সাহায্য চেয়েছে, উনি তাদের সাহায্য চেয়েছেন। অথচ আল্লাহ পাক ইয়্যাকা নাস্তাঈন বলছেন, আমরা আপনার কাছে সাহায্য চাই। এটা বিপরীত করা হচ্ছে না? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতা করে আল্লাহ পাক ততক্ষণ তার সহযোগিতা করেন। তাহলে বুঝা গেল মানুষ একে অপরকে সহযোগিতা করবেন, হাদিসের নির্দেশনা। এটাই যদি হয় তাহলে ইয়্যাকা নাস্তাঈনের কি অর্থ? আমরা আপনার কাছে সাহায্য চাই, কথাটা কি মর্ম? এটা বোঝার জন্য আমরা যে গায়রুল্লাহর কাছে সাহায্য চাই, গায়রুল্লাহর শরণাপন্ন হই আমাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার জন্য, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায়, বা আমাদের হালাল রিজিকের জন্য আমরা চাকরি করি, দোকান দিয়েছি, ব্যবসা করছি, ফসলের জন্য গাছ লাগাচ্ছি, এগুলো সব গায়রুল্লাহ। এই যে গায়রুল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, গায়রুল্লাহর শরণাপন্ন হচ্ছি, এটার সম্ভাব্য তিনটা স্তর হইতে পারে। দুইটা স্তর শিরক, ইয়্যাকা নাস্তাঈনের পরিপন্থী। আরেকটা স্তর এটা শিরক নয়, এটা জায়েজ, এটা ইয়্যাকা নাস্তাঈনের বিপরীত নয়। তিনটা স্তর কি? গায়রুল্লাহর কাছে শরণাপন্ন হওয়া নিজেদের মাকসুদ হাসিল করার জন্য, এটার একটা সূরত হইলে এরকম যে আমি গায়রুল্লাহকে আল্লাহর মতোই নিরঙ্কুশ ক্ষমতার মালিক মনে করি। আল্লাহ যেভাবে নিরঙ্কুশ ক্ষমতার মালিক, গায়রুল্লাহ নিরঙ্কুশ ক্ষমতার মালিক। আল্লাহ যেভাবে নিজস্ব ক্ষমতার বলে আমাদের প্রয়োজন পূরণ করতে সক্ষম, এই গায়রুল্লাহ নিজস্ব ক্ষমতার বলে স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাকসুদ পূরণ করতে সক্ষম, এমন বিশ্বাস রেখে গায়রুল্লাহর শরণাপন্ন হওয়া, এটা শিরক। কারণ গায়রুল্লাহকে আল্লাহর সমমান দেওয়া হয়েছে। এই শিরক মক্কার কাফেররাও করতো না। মক্কার কাফেররা কথা বলতো না যে আমাদের দেবদেবীরা আল্লাহর মতোই সর্বময় ক্ষমতার অধিকারী, এমন দাবি তারাও করতো না। তারা দ্বিতীয় পর্যায়ে এটা করতো। দুই নম্বরটা কি? গায়রুল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করবো না আমরা, তবে বিশেষ ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো কাজের ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো বিষয়ে গায়রুল্লাহকে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী মনে করা। অর্থাৎ উদাহরণস্বরূপ ফসল দেওয়া, জমিনের ফসল দেওয়া, এটা একটা বিষয়। এই বিষয়ে যদি আমরা কারো প্রতি ধারণা করি যে আল্লাহ পাক অমুককে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি জমিতে ফসল দিতে পারেন, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা দিতে পারেন, এই ক্ষমতা তাকে দিয়েছেন, এবং এই ব্যাপারে আল্লাহর আর কোনো কি নেই, দখল নেই। আল্লাহ এই ক্ষমতাটা তাকে দিয়ে দিয়েছেন। এখন সে এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীন।